হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের রমজানের দিনগুলো কেমন কাটছে আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা আপুরা, তোমরা প্রায় দেখি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে আমি ২ বেলা রান্না একসাথে করি কিনা? আসলে বলতে গেলে হ্যাঁ, আমি ২ বেলা রান্না মানে রাতের খাবারের রান্না এবং সেহরির রাতের জন্য যে খাবার সেটা আমি একসাথে রান্না করে রাখি। আমার কাছে মনে হয় যে রাতের বেলা আবার রান্না করবো এটা আমার জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। ২ বেলা রান্না করলে ২ বেলা রান্নাঘর পরিষ্কার করতে হবে যেটা অনেক ঝামেলা। তো আমি একবারে সবকিছু রান্না করে ফেলি। আর খেতে সমস্যা হয় না। আমার হাসব্যান্ডও তেমন কোনো সমস্যার কথা বলে না। তো এইজন্য আরকি আর ২ বেলা আমি রান্না করি না। তো এই তো আপুরা আমি আজকে সবজি রান্না করতেছি এবং ডিম ভুনা করব। শীতকাল তো চলে যাচ্ছে। শীতে সবজি আর পাবো না। তাই ভাবলাম যে একটু সবজি রান্না করি। আর এদিকে মনে হলো যে অনেকদিন ডিম দিয়ে কোনো তরকারি রান্না করা হয় না। প্রতিদিন মাছ, মাংস। তো ভাবলাম আজকে ডিমের তরকারি রান্না করি। ডিম কিভাবে রান্না করবো ভাবতে, ভাবতে মনে করলাম যে ভুনাই করি পেঁয়াজ দিয়ে। ১ম এ ভাবছিলাম যে আলু দিয়ে ভেজে রান্না করব। পরে মনে করলাম যে থাক এভাবেই করি। তো এই তো আপুরা আমার রান্না প্রায় শেষের দিকে। এদিকে সবজিটাও হয়ে আসছে। আমি এখানে সুন্দর মতো কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো আমার পাশের চুলায় ডিম ভুনাও হয়ে গেছে। এখানেও আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবং মরিচ কুচি দিয়ে দিব। সুন্দর একটা স্মেল আসবে। খেতেও ভালো লাগবে, গন্ধও ভালো আসবে। তো এই তো আপুরা আমার রান্না-বান্না আজকের মতো শেষ। তোমরা আজকে কে কি রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।